অতিরিক্ত মা ভক্ত ছেলেকে বিয়ে করেছিলাম। তার মাসুল আমাকে প্রতিটা ঘন্টা, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিটে দিতে হচ্ছে। হঠাৎ করে দেখতে এসে আমাদের বিয়ে হয়। আমার বাবা সাধারণত একজন কৃষক ছিলেন, সেটা বলতে আমার কোনো লজ্জা নেই। আমার চেহারা সুন্দর, গায়ের রং ফর্সা এবং শিক্ষিত ছিলাম জন্য বড়লোক বাড়িতে আমাকে বিয়ে দেওয়া হয়। বিয়ের দিন বাসায় অনেক মানুষ থাকায় আমার ঘুমাতে অনেকটা লেট হয়। পরের দিন সকালে উঠে সবাইকে নাস্তা দিয়ে ঘর পরিষ্কার করে সবার জন্য কাপড় ধুয়ে আমি বেশ ক্লান্ত, কারণ বিয়ের দিন বিয়ের চিন্তায় তেমন বিশ্রামও করা হয় আর রাতে তেমন ঘুমও হয়নি। এখন সকাল 11টা বাজে, ভীষণ ক্ষুধা লেগেছে, কিন্তু সবাই খেয়ে উঠলেও আমাকে কেউ খেতে বলল না। হ্যাঁ, আমি সবার সাথে খেতে বসছিলাম। আমার শাশুড়ি আমাকে টেবিল থেকে উঠিয়ে দিয়ে বলল, রাখ, তুমি জানো না বাড়ির বউরা আগে খেলে সংসারের অমঙ্গল হয়? তুমি সবার শেষে খাবে। এরপর দেখতে না দেখতে আমার শ্বশুর বাড়ির আত্মীয়রা আসলো আমাকে দেখতে। প্রায় 17-18 জন ছিল, তাদের জন্য আবার নাস্তা বানালাম। আর খাওয়া হলো না। এরপর খালা শাশুড়ি আবার এসে বলল, দুপুরের রান্নাটা নতুন বউয়ের হাতেই খাবো। কিছুটা মন খারাপ আর পেটে ভীষণ ক্ষুধা নিয়ে আবারও রান্নাঘরে চলে গেলাম। রান্না করতে করতে প্রায় 2টা বেজে গেছে। প্রায় 6 পদের রান্না করেছিলাম সেদিন। এখনো আমার সকালের খাওয়াটা হয়নি। ভেবেছিলাম টেবিল থেকে কিছুটা খাবার নিয়ে খাবো, কিন্তু শাশুড়ি আমাকে যেভাবে চোখে চোখে রেখেছে আমার আর সাহস হয়নি খাওয়ার। স্বামী কিন্তু একটাবারও জিজ্ঞেস করেনি তুমি খেয়েছো কিনা। আমার শাশুড়ি কিন্তু আমার স্বামীর সামনে টেবিল থেকে উঠিয়ে দিয়েছিল। সবাইকে খেতে দিয়ে বেলা তখন 3:30 বেজে গেছে। খাওয়ানোর পরে আমি খেতে বসলাম। শাশুড়ি আমার তখন আমাকে এসে বলল, মা কি এতটুকু শিখায়নি সবার খাওয়ার পরে থালা বাসন মেজে ঘর বাড়ি পরিষ্কার করতে হয়? এসব কথা শুনে আমি আবারও খাবার টেবিল থেকে উঠে গেলাম। প্রায় 50টার মতো বাসন মাজলাম। প্রায় 17-18 জন মানুষ আর বাড়ির লোকজন। রান্না করতে গিয়ে যে কতগুলো বাসন নোংরা হয় সেটা তো সবাই জানেন। আমি প্রথম দিনে আমার শাশুড়ির ব্যবহার দেখে অনেক অবাক হলাম। যেখানে আমি সকালে নাস্তা করি নাই, দুপুরে ভাতটা পর্যন্ত খেতে পারলাম না। আমি নতুন বউ হিসেবে কিভাবে আমার সঙ্গে এগুলো করতেছে? বিয়ের সময় আমার বাবার সামর্থ্য অনুযায়ী আমাকে অল্প কিছু গয়না গড়িয়ে দিয়েছিল। আমি গলায় একটা চেন পরেছিলাম। এটা দেখে আমার খালা শাশুড়ি আমাকে ডাক দিল, নতুন বউ এদিকে আসো। আমার গলায় চিকন একটা চেন দেখে আমার খালা শাশুড়ি বলে উঠলো, কি ফকিন্নির ঘর থেকে মেয়ে এনেছিস রে বোন, এই পাতলা সুতার মতো চেন দিয়েছে। আর এসব কথা যখন আমাকে শোনাচ্ছিল তখন আমার পাশে আমার স্বামীও উপস্থিত ছিল, কিন্তু একটা কথারও জবাব দিচ্ছিল না। তখন বুঝেছিলাম মা ভক্ত ছেলের কাছে এসে পড়েছি। তার মা, বোন, খালারা যেটাই বলবে সেটাই আমাকে মাথা পেতে নিতে হবে। আর প্রথম দিন তো কিছু বলার সাহস হয়ে ওঠেনি। অনেক কষ্ট পেয়েছিলাম সেদিন আমার বাবাকে নিয়ে কথা বলাতে। এটা তো ছিল বিয়ের প্রথম দিনের ঘটনা। এরপর থেকে একটার পর একটা কথা আমাকে শোনাতেই থাকে। মাঝে মাঝে যখন আমার মন খারাপ হতো তখন আমার শাশুড়ি আমাকে শুনিয়ে শুনিয়ে বলতো, এই ঘরে ওর মন টেকে না, এখানে কেউ থাকবে না, কি খারাপ হবে, ওকে ওর বাবার বাড়িতে দিয়াই। এসব কথা তো শুনতে শুনতে আমি অভ্যস্ত। নতুন বউ বাড়িতে আসাতে একটা কাজের মেয়ে ছিল, সে তাকেও বাদ দিয়ে দিয়েছে। আমি মনে মনে ভাবতাম, এই শাশুড়ি কি আমাকে দেখে শুনে বিয়ে করে এনেছে? এটাই আমার মনে কৌতূহল জাগে। আমার স্বামী তো সারাদিন বাসায় থাকতো না, কারণ সে জব করতো, রাতেই বাসায় ফিরতো। রাতে তো বাসায় ঢোকার সাথে সাথে তোর বউ আমাকে সেবা যত্ন করেনি, তোর বউ আমাকে কোনো কথা শোনে না, নাকি সারাদিন ঘরে দরজা বন্ধ করে বসে থাকছো। আমার স্বামী বাসায় না থাকলে আমার শাশুড়ি আমাকে একটা সেকেন্ডও স্থির থাকতে দেয় না, একটা না একটা কাজ খুঁজে বের করে। এভাবে চলতেছে আমার সংসার জীবন। আর আমার স্বামী, তার কথা তো বাদই দিলাম। আমি জানতাম বিয়ের পরে প্রতিটা আপন বলতে তার স্বামীই হয়, কিন্তু আমার স্বামী আজ পর্যন্ত আমার কোনো কথা শোনেনি। আমার শাশুড়ি বানিয়ে বানিয়ে যেটা তাকে বলতো সেটাই সে বিশ্বাস করতো আর আমাকে মারধর করতো। জানি না কোন জাহান্নামে এসে আমি পড়েছি। মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে আমার বাবার কাছে চলে যায়। অতিরিক্ত মা ভক্ত ছেলেরা যে এতটা ভয়ঙ্কর হয় সেটা আমার কল্পনার বাইরে ছিল। আজকের ভিডিওতে প্রতিটা কথা বলে একটা আপুর কাহিনী ছিল। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।